আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম। ভাই রোহিত রহমান কি এত ভালোবাসা উতলে উতলে পড়তেছে? আসসালামু আলাইকুম। এসিটা অফ করে দাও। গেছি। ওকে, আজকে আমরা আবার নতুন কিছু করব, ঠিক আছে? তার আগে এইটা তোমরা করে দেখাবে, এই ম্যাথ আমি আগে করাইছি, ঠিক আছে? দেখি এটা কার কার মনে আছে। কলম আর আগে হুবহুব এটা করাই নাই, বাট এরকম টাইপ করাইছি, ঠিক আছে? একটা সমীকরণের অঙ্ক। হুম। এটা 7:19 বাজে, 5 মিনিট টাইম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম স্যার। এই পরে যা জয়েন করছো এটা সলভ করো, হইলে হাত তুলবা। 3 মিনিট শেষ, আর 3 মিনিট আছে। কেউ কি পারছো? একটু স্যার চেষ্টা করছি। এগুলো কিন্তু করো না ম্যাথ, এত সময় লাগলে তোমাদের হবে?
কেউ পারো নাই? কারো তো হাত তোলা দেখতেছি না। স্যার করতেছি। রে বাবা, এত সময় লাগাচ্ছ তোমরা? তোর অর্ধেকটা হয়েছে আর বাকি অর্ধেকটা করতে পারছি না। এতক্ষণে অর্ধেক? দিশা বাকি আছে, করতে পারছি না। অন্য বিশ্বাস, পারো নাই? স্যার উত্তরটা একটু একটু বলবেন? উত্তর হলো 4। স্যার আমার 5 হয়েছে। মুকিমুল হাসান, স্যার হয়নি। তাসনিম, স্যার হয়নি। হয়নি না পারতেছো না, কোনটা? আর কি সময় লাগবে না আমি করে দেবো? স্যার করে দেন। স্যার করে দেন। তোমাদের স্যার অ্যান্সার করে থেকে দেন। আসবে, সবগুলো ফাঁকিবাজ। আমার হয়েছে। কি জারিফ শারিয়া মাহিম? তার উত্তর তো 10 আসছে। উত্তর 4 হবে। আচ্ছা, যে যেভাবে করছো মিলাই না আমার সাথে। একটু অন্যরকম অঙ্ক ছিল, আচ্ছা দেখো, যাই হোক। 3টা ক্রমিক সংখ্যা, তাহলে আমাদের ক্রমিক সংখ্যাগুলো কি হবে মনে করি। নাইমা, তুমি কি ট্রাই করছো? স্যার পারতেছি। আমার তো মনে হয় তুমি খাতায় ট্রাইও করো নাই। এখন শর্ত মতে কি বলছে? এইটা হলো মেইন, তাহলে এটা এই পেজে আসি। শর্ত মতে বা প্রশ্ন মতে 3টা ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে ক্রমিক সংখ্যা ছিল একটা এক্স, একটা x+1, আল আরাবিয়া অ্যান্সার হবে 4। একটা x+2, ওদের গুণফল, তাহলে এই যে এদেরকে আমরা গুণ করে দিলাম। ঠিক আছে, কি বলছে? গুণফল তাদের যোগফলের 5 গুণ, তাহলে সমান সমান এই যে 5 গুণ দিলাম, দিয়ে ওদের যোগফল x+1 প্লাস x+2। এই সমীকরণ কি কেউ বাইর করতে পারছো? জি স্যার। ওকে, এই সমীকরণ বের করতে হলে তোমার অঙ্ক মোটামুটি হয়ে গেছে। তারপর আর কি অনেক কাহিনী আছে। স্যার আচ্ছা, ওইদিকে আরেকবার হলো কেন? কে? আবার এইটুকু লিখছেন কেন? কোনটুকু লিখছি কেন? এটা যে 5 এর ওইখানে ব্রেকেট দিয়ে। প্রশ্ন পড়ো, স্ট্যাক স্যার স্ট্যাক মাঝে একটু মাঝে এমন উপরে এমন যান। প্রশ্ন করে। স্যার এই জায়গা থেকে পারবো না, ওই সামনের টুকু একটু ঝামেলা হচ্ছে। ওদের যোগফলের 5 গুণ যোগ করবো না, স্ট্যাক প্রশ্ন পড়তে হবে তো। 3টা ক্রমিক সংখ্যার গুণফল, ওদের যোগফলের 5 গুণ। এই যে যোগফল 5 গুণ করলাম, এই জন্য পরে এইটুকু লিখছি, যোগ করছে ওদেরকে। এখন গুণ করো, গুণ করলে x² প্লাস এক্স, তারপরে কই ছিল এই গুণে, তারপরে তোমার এখানে প্লাস, এটার সাথে এটা গুণ। এটা সূত্র, এটা একটু একটু ডিটেলস লেখা লাগবে, শর্টকাট লেখলে তো তোমরা বুঝবা না, দাঁড়াও।
এটা কি করলাম, তিনটা গুণ করতে ঝামেলা হবে দেখে আমরা কি করলাম, এই সরি এই x+1 কে আমরা এখানে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, কারণ এই সমীকরণ হলো যে অনেক প্যাচের। তো এটা হলো যে এই ক্যালকুলাসে ভর্তি পরীক্ষা এরকম মাঝে মাঝে খুব টাফ প্রশ্ন, কঠিন করতে চাইলে এরকম উল্টা প্রশ্ন দেয় আর কি। আর এইটা তুমি তিনটা গুণ করতে যাও তাহলে অনেক কিছু আসবে, x³ অনেক কিছু চলে আসবে, কারণ এটার সাথে x গুণ এরকম গুণ করতে হতে x³ আসে। তাহলে এটা দরকার নেই, আমরা কি করলাম x+1 করলাম, তাহলে x+1 চলে গেলে বাকি থাকে কি, বাকি থাকে এই x আর x+2, তাহলে এটা গুণ করো, গুণ করলে x² + 2x। আর এইটা যদি আবার সবগুলোর সাথে আমরা গুণ করতে যাই 5 কে, হুম, আলাদা আলাদা করে ভাঙে ভেঙে দেখাচ্ছি, 5x + 5 + 5 + 10, ঠিক আছে, এই 5 প্রতিটার সাথে গুণ হয়েছে, যায় প্রতিটার সাথে গুণ হয়েছে, ওকে গেল। তারপরে এখানে যোগ করলে কত হয়, 15x + 15 x+1। মজার বিষয় হলো দেখে মনে হচ্ছে যে আর এটা কি কি কেমন কি আছে, দেখতে অনেক কঠিন মনে হইতেছে, কিন্তু মজার বিষয় হলো এই জিনিসটা কাটাকাটি হয়ে যাবে। কিভাবে কাটাকাটি হলো, আমি এই যে 15 কমন নিলাম, কমন নিলে এখানে x থাকে আর এখানে 15 কমন নিলে বাকি থাকে 1। এই দেখো এখন এই কাটা, এটা কাটা, এটা কাটা, আমার তাহলে শুধু 15 রয়ে গেল। ঠিক আছে, স্যার একটু উপরে দেন। স্যার একটু একবার বুঝিয়ে দিবেন। এই কোন জায়গায় বোঝা নেই, স্যার একবারে লাস্ট লাইনের ডান পাশে। হ্যাঁ লাস্ট লাইন 15 কমন নিছি, লেখার সময় তো বলছি যে 15 কমন নিছি, কমন নিলে বাকি থাকে x আর ওখানে থাকে 1। এই স্যার আমার নেট চলে গেছে। কমন নিয়ে কি আজকে প্রথম দেখতেছো নাকি, আগের ম্যাথের মতোই তো। বা তাহলে বাকি থাকতেছে x² + 2x = 15। এই পর্যন্ত যদি কেউ করতে পারো, হুম, তাহলেও আমি মনে করবো যে ঠিক আছে, সে তার সমীকরণ করা এবং আগের চ্যাপ্টার অঙ্ক করা সাকসেসফুল। এরপরে যে পার্টটুক, স্যার এরপরে পার্ট, এইটুকু স্যার হয়ে আছে, এইটুকু বন্ধ করতে পেরেছি, তারপরে আর করতে পারিনি। আচ্ছা এই পর্যন্ত যারা করতে পারছো তারা কনগ্রাচুলেশন, ভেরি গুড। কারণ এরপরের পার্টগুলো তোমাদেরকে আমি করাই নাই, এরপরের পার্টগুলো ক্লাস 7-এর ম্যাথ। যারা এই পর্যন্ত আসছো আর কি, এই পর্যন্ত যারা আসছো তাদেরকে কনগ্রাচুলেশন। ওকে, এখন এই পার্টটা কেন আলাদা বললাম, এইটার একটা টার্ম আছে, এটাকে বলে মিডিল টার্ম ফ্যাক্টর, বা ফ্যাক্টর মানে আমরা কি জানি, উৎপাদক বলি। ঠিক আছে, উৎপাদক, আমরা উৎপাদক কি, উৎপাদক কাকে বলে, তাসনিম তাবাসসুম? স্যার গুণনীয়ক। উৎপাদক মুকিমুল হাসান, স্যার উৎপাদক গুণনীয়ক। গুণনীয়ক, এটা উৎপাদকের গুণিতক। তো এইটা আমরা যখন এরকম থাকবে, আমাদের ক্লাস 7-এ অনেক অঙ্ক থাকবে, হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ করো, জি স্যার আছে সেকেন্ড। অনেক অনেক বড় বড় ম্যাথ থাকে, যে মাহমুদুল্লাহ জানার কথা, মাহমুদুল্লাহ এগুলা করছে। জি তো স্যার আছে স্যার সেভেনে বল। হ্যাঁ, ইয়েস তো স্যার, ইয়েস স্যার, এগুলো হ্যাঁ, এই স্যার মিডিল এগুলো টার্ম, আমাদের এক্সাম শেষ হয়ে এক্সাম নেই। তাহলে তুই পারস নাই কেন, তোর তো সবার আগে পারার কথা। বুঝলি যে স্যার এটা 7 এর ম্যাথ, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। হুম।
আচ্ছা, এখন সবাই একটু মনোযোগ দাও। এই পড়ানোর মাঝখানে উৎপাদক বিশ্লেষণটা, মানে আজকের এই একটা ম্যাথের মধ্যেই উৎপাদক বিশ্লেষণটা বুঝাই দেবো। ঠিক আছে, এগুলো ক্লাস 7-এর ম্যাথ হইলেও করা লাগবে। ঠিক আছে, তাহলে উৎপাদক বিশ্লেষণটা আমি একটা অন্য এক্সাম্পল বা এই এক্সাম্পলে দেখাই, পরে অন্য এক্সাম্পল আবার বুঝাই দেবো। উৎপাদক বিশ্লেষণ যখন তোমার এই টার্মটা এইখানে এই প্রথমটা এরকম স্কোয়ার থাকবে বা দ্বিঘাত থাকবে, পাওয়ার দুইটা থাকবে, এখানে তোমার সূচক থাকবে এবং এখানে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট হতে থাকবে। আমরা কিন্তু বীজগণিত পড়ানোর সময় ক্লাসে বলছি কোনটা সূচক, কোনটা ধ্রুবক, কোনটা চলক, তাই না? এগুলো বলছি। আচ্ছা, তাহলে উৎপাদক যখন মানে মিডল টার্ম ফ্যাক্টর যে করা লাগবে, এটা বুঝবা কেমনে? যখন দেখবা যে একটা বীজগণিত রাশি, এটা তো একটা পুরোটা একটা বীজগণিত রাশি, একটা বীজগণিত রাশির প্রথম টার্মটা দ্বিঘাত থাকবে, তারপর একটা চলক থাকবে এবং লাস্টে একটা ধ্রুবক থাকবে, তখন আমরা এটাকে মিডল টার্ম করা লাগবে। এখন এই যে মিডল টার্ম ফ্যাক্টর কথাটা বলতেছি, এই কথাটা মানে কি? তাহলে এই দুইটার মাঝখানে মিডলে আছে কোনটা? এই 2x-টা মিডল আছে। আমাদের কাজ হলো এটা একটু ভালো মতো বুঝো, আমি বারবার বলবো দরকার হলে, কিন্তু একটু মনোযোগ দাও, বারবার বলতেছি। এটা যদি একবার বুঝতে পারো তাহলে দেখবে যে অনেক মজার অঙ্ক। আমার এই 15কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তখন আমার কি আসে? 3, 5 এরকম আসে, তাই না? এছাড়া তো আর কিছু কিছু আসা সম্ভব না। এখন এটার উৎপাদক বিশ্লেষণ করার সময় আমরা যেই পার্টগুলো আসবে বা যেই সংখ্যাগুলো আসবে, ওই সংখ্যাগুলো যোগ বা বিয়োগ করে আমার এই মাঝখানের ভ্যালুটা আসা লাগবে। আমি আবার বলতেছি, স্যার বিয়োগ সবাই, করলে হ্যাঁ বিয়োগ করলে এখন আসবে, তাই তো দেখতেছি। আচ্ছা, আবার একটু সবাই লেখা বন্ধ করে একটু স্ক্রিনের দিকে তাকাও, ঠিক আছে? এখন লেখা লাগবে না, এখন হলো সবাই একটু স্ক্রিনে তাকাও। ইশতিয়াক, নাইমা, মনোযোগ দাও, পরে আবার হঠাৎ করে প্রশ্ন করবা, বলার পরেও প্রশ্ন করতে পারো, কিন্তু তোমরা প্রশ্ন করো কি একই জিনিস বারবার প্রশ্ন করো। একটু খেয়াল করো। কি বললাম? এই যে 15, এই যে সংখ্যাটা থাকবে বা ধ্রুবক যেটা থাকবে, এটাকে আমরা গুণনীয়ক বিশ্লেষণ করব। ঠিক আছে, এটাকে আমরা বিশ্লেষণ করব গুণনীয়ক। বিশ্লেষণ করার পরে ওর এই যে গুণনীয়কগুলো পাবো, এই গুণনীয়কগুলোকে যোগ বা বিয়োগ করে আমার এই মাঝখানেরটা আসা লাগবে। এখন কথা হইলো যে এক্স তো নাই, এক্স লাগবে না, তোমার সহগটা মিললেই হইলো। তাহলে একটু আগে ওই যে অর্ণ বিশ্বাসী বললো যে স্যার বিয়োগ করলে হবে, তাহলে দেখো আমার এখানে চিহ্ন আছে কি? প্লাস। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই 5 আর 3 তুমি বিয়োগ করে 2 হচ্ছে, তাই তো? তাহলে তোমার এখানে চিহ্ন আছে 5। আমরা যখন বীজগণিতে যোগ বিয়োগ করছি, আমরা একটা কথা কি বলছিলাম, যে যার মান বড় তার চিহ্নটা আমরা বসাবো, তাই না? তো এখানে কিন্তু আমার এই 5-এর চিহ্নটা, মানে 5-এর আগে প্লাস দেখে এটা প্লাস, তার মানে এখানে আমার হবে 5x আর এখানে হবে -3x, যা আছে তাই। এই যে মাঝখানের টার্মটা নিয়ে আমরা খেলা করতেছি, মাঝখানের টার্মটা নিয়ে নাড়াচাড়া করতেছি, এই জন্য এই প্রসেসটার নাম হইলো মিডল টার্ম ফ্যাক্টর। আমি এটা আরেকটা এক্সাম্পল দিয়ে একটু রিপিট করতেছি, একটু খেয়াল করো। এইখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আরেকটা এক্সাম্পল দিলে আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে। 40, ঠিক আছে, ইংলিশে লিখলাম যদি পার্সোনাল, খেয়াল করো। আর তুমি যখন অঙ্ক করতে করতে আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে কোশ্চেন দেওয়াটা, দাঁড়াও।
এইটা। তাহলে এখন দেখো, তুমি এগুলো যখন প্র্যাকটিস করতে তোমার পারবে, তুমি দেখো 5 8 40, তাই না? তোমার চোখের মধ্যে ভাসতেছে যে 5 8 40, 8 থেকে 5 বিয়োগ দিলে 3 থাকে। তাহলে এখানে এটার গুণফল যে মানে গুণ করে যেটা পাচ্ছি গুণনীয়ক গুলো, এরকম করে 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 তো অনেক করা যায়, তো এত তো দরকার নেই। তুমি ম্যাথ করতে করতে দেখবে যে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে। তো বড় সংখ্যার ক্ষেত্রে কি হলো, 5 8 40, আর 8 থেকে 8 - 5 সমান সমান 3 আসে, তাই না? এটা বুঝছো কিভাবে হয়েছে 3? জি স্যার, কিন্তু ওই জায়গায় তো মাইনাস আছে। হ্যাঁ, এটাই আমি বলতেছি, আসতেছি। এখন আমার 8 - 5 গুলো আছে 3, বাট আমার এখানে আছে -3। তাহলে আমি যদি এটাকে এরকম করি, -8 + 5 দেই, তাহলে কি -3 আসে? জি স্যার। Yes, sir. জি স্যার। পারি না যে x² - 8x + 5x + 40। তাহলে দেখো, আমার এই 8 আর 5 যদি আমি গুণ করি, আমি 40 পাচ্ছি। আবার এই 8 আর 5 যদি আমি যোগ বিয়োগ করি, তাহলে আমি এই ভ্যালুটা পাচ্ছি। এই যে মিডল টার্ম নিয়ে এত কাহিনী করতেছে, এটাই হলো মিডল টার্ম ফ্যাক্টর। বলো তাসনিম তাবাসসুম। স্যার এখানে আপনি স্যার -80 কেন দিলেন? ওই যে আমার এখানে -3 আছে, আমার মাইনাস, তুমি যদি 8 - 5 করো, আমি যদি এখানে তোমার কথা মতো যদি আমি এখানে 8x - 5x লিখতাম, তাহলে 8 থেকে 5x গেলে কি হয়, +3x হচ্ছে না? বাট আমার এখানে তো দরকার -3x, এই জন্য -8 বানাইছি আর এটা +5 দিছি। এটা টোটালি তোমার হাতে, এই খেলাটা এখানে তোমার হাতে, তুমি কখন স্যার কোনটার এখানে আগে যদি যোগ আমি বিয়োগ দিই দিবে। 5 - 8x তাইলে হবে না? বুঝি নাই। 5x - 8x দিলে স্যার হবে না? হবে একই জিনিস। আমি তো পরের টাইমে পরের স্টেপে যাইনি, আমি তোমাদেরকে সেকেন্ড স্টেপটা দেখাইতেছি। পরের স্টেপটাতে আসিনি এখনো, পরের স্টেপটা আসতে দাও। আচ্ছা, এইটা বুঝছো সবাই, তাই তো? ওকে, এখন আসো আমাদের পরের স্টেপে। আজকে এক ম্যাথের মধ্যে 2 ম্যাথ করে ফেলেতেছি। এখন এই পার্টটাতে কি করব, আমি কমন নেব। কি কমন নেব? এক্স যদি আমি কমন নেই, তাহলে বাকি থাকে একটা এক্স, আর এখানে এক্স কমন নিয়ে ফেলছে, তাহলে বাকি থাকে 5। এইখানে হলো কাহিনী। তুমি এখানে কি কমন নিতে পারবা? এই 15-এর মধ্যে কি আছে, একটা 3 আর 5 আছে, তার মানে কি তুমি এখান থেকে 3 কমন নিতে পারবা। আচ্ছা, কমন নেওয়াটা ম্যাটার না, ম্যাটার হলো যে সাইন, চিহ্নটা কি বসাবো, এটা হলো ম্যাটার। তো ধরো আমি 3 কমন নিলাম, আমি 3 আগে কমন নিলাম, নেওয়ার পর এখানে বাকি থাকতেছে এক্স, আর এখানে একটা বাকি থাকতেছে 5। এখন এই যে সেকেন্ড লাইনটা লিখতেছি, এই সেকেন্ড লাইনটা লেখা মানে তোমার নিজের থেকে লেখা না, এই সেকেন্ড লাইনটা যাতে ঘুরে ফিরে এই লাইনটাকে রিপ্রেজেন্ট করে এরকম দেখতে হবে। যেমন দেখো, আমি যদি এই লাইনটাকে এক্স এক্স করি, x² x + 5x সব ঠিক আছে, কিন্তু এটা যদি আমি রিপ্রেজেন্ট করতে, তাহলে আমার কি করতে হবে এখানে? তার 3-এর আগে মাইনাস দিতে হবে। আমার এখানে একটা মাইনাস দিতে হবে, এক্স এর পরে প্লাস। তারপরে এখানে এক্স এর মাইনাস পরে দিতে হবে, প্লাস। এক্স এর পরে আমার তাহলে প্লাস দিতে হবে। আমি যদি এখানে মাইনাস আছে দেখা, আমি এখানে মাইনাস আছে দেখে যদি এখানে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে কি হবে? ধরো এখানে কি করলাম, আমি এখানে একটা মাইনাস দিলাম, তখন কি হচ্ছে, -3x মাইনাসে +15 হয়ে যাচ্ছে, বাট আমার এখানে লাগবে -15। তো এই চিহ্নটাও কেয়ারফুলি বসাইতে হবে। এই ম্যাথগুলো হলো এখন দেখে মনে হচ্ছে যে কি করতেছে, কি প্যাচ, একবার মাইনাস প্লাস, একবার আবার ভাঙতেছে, মিডিল টার্ম করতেছে, নাইমা মাথায় হাত দেওয়া লাগছে অলরেডি। তো এইগুলো হলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি ক্লাস 7-এর বই থেকে হোমওয়ার্ক দেবো, কিছু প্যারা খাওয়ার কিছু নাই। স্যার গ্রুপে কয়টাই দিয়ে দিও না। হুম, স্যার ঠিক আছে মেয়ে। সেভেনকে দিবেন স্যার যেগুলো? কি? স্যার সেভেনের বই থেকে দিবেন, যারা স্যার সিক্সে পড়ে তারা বই পাবে কিভাবে? আমি ছবি দিয়ে দেবো গ্রুপে। ও, তুমি আগে ওই চ্যাপ্টারের ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাও, মানে গ্রুপে পাঠাও, আমি ওইখান থেকে এডিট করে দেখা দিচ্ছি কোনগুলো মিডিল টার্ম। আচ্ছা, স্যার এই ছেলেটার নেটওয়ার্কে ডেইলি ঝামেলা থাকে। নাই হয়ে গেল কথা বলতে বলতে। এই রিয়ান, বাইচে আছো? ইয়েস স্যার। মাথার উপর দিয়ে গেছে স্যার না ঢুকছে সেকেন্ড কিছু? লাইনে শুধু মাথার উপর থেকে গেছে।
ওই তো যোগ তাহলে এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে দেখো, তোমার কাজ হলো জাস্ট কমন মিলানো, কোশ্চেন মিলানো। ঠিক আছে, এখানে দেখো এক্স কমন নিচ্ছি, নেওয়ার পরে বাকি থাকতেছে এক্স আর -8। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কোশ্চেনটা ভুল দিছি। এখানে মাইনাস সাইন হলে মিলবে ভালো। স্যার ম্যাথের জন্য কি 7 এর বই লাগবে? যখন লাগবে বলবো, এটা মাইনাস হলে অ্যান্সার মিলবে। স্যার সুশীল গাইডেই তো এগুলো আছে মনে হয়। তাই নাকি? না স্যার, স্যার ওই যে আচ্ছা, স্যার বর্গমূলগুলো এখানে যদি +5 কমন নেই তাহলে এক্স -8। আচ্ছা, তারপরে লাইনে কি এখন দেখো, এখানে এই যে x+5 কমন, এখানে এই যে x+5 কমন, তাহলে আমার আলাদা করে x+5, আর বাকি আছে কি এক্স আর -3, এটা হলো x-3 = 0। ঠিক আছে, আমরা আমাদের আগের অঙ্কে ফিরে যাই, তারপর আমরা কিছু মিডল ফ্যাক্টর প্র্যাকটিস করব। আমাদের আগের অঙ্কটাতে আসি আগে। এখন এখানে আবার একটু ঝামেলা আছে। এখানে ঝামেলাটা কি, দুইটা আছে। হুম, এখন তুমি দেখো, যদি আমি ধরো তোমাকে বললাম, সরি, এ বি ইকুয়াল টু 0। সাপোজ তোমাকে যদি আমি বলি এ বি ইকুয়াল টু 0, তুমি করলা এই বিটাকে ওই পাশে যে ভাগ করে দিলা, এবং 0-র সাথে বি ভাগ করলে 0 হয়, তার মানে এ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা তো বীজগণিত আমরা সবাই করছি। এইখানে এই যে দুইটা মান আছে, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। এই কথাটার মানে কি বলো মুস্তফা তাজর? জি স্যার। হয় এটা ইকুয়াল টু 0 হবে, নইলে এটা ইকুয়াল টু 0 হবে। এই কথাটার মানে কি? মানে তার যে কোনো একটার মান 0 হবে। যে কোনো একটার মান ইকুয়াল টু 0 হবে কেন? কারণ কি দেখো, আমরা ধরো 5 এর সাথে 0 গুণ করলে কি হবে? 0 হবে। জি স্যার। তারপর ধরলাম এবির সাথে 0 গুণ করলে কি হবে? 0 হবে। তারপর আমি ধরলাম এ বি সি ডি ই এফ জি এ যা আছে লেখা 0 গুণ দিলাম, 0ই হবে। ইয়েস স্যার। তাহলে আমার এখানে এই দুইটার মধ্যে যে কোনো একটার মান 0 হবে, আমি জানি না কোনটার মান 0। যে কোনো একটার মান 0 হবে, কারণ যে কোনো একটার মান 0 হলে এটা 0 হবে। দুইটার মান 0 হলে তার লেখার দরকার নেই। তো দুইটার মান 0 হলে আমি এখানে 0 0 লিখতাম। এই লজিকটা বুঝছো? Yes, জি sir. স্যার। কিন্তু স্যার এখন বের করবো কেমনে? হ্যাঁ, দেখাচ্ছি রে বাবা, ধৈর্য ধরো। আমি কি চলে যাচ্ছি নাকি? আচ্ছা, এখন ধরো আমরা যদি প্রথমে ধরলাম কি, আমরা এই পাঠিয়ে এক্স দেবো। -3 = 0 ধরলাম। ঠিক আছে, তখন তোমার এক্স এর ভ্যালুটা কি আসতেছে? এই 3টা ওই পাশে চলে গেলে এক্স এর ভ্যালুটা 3 আসতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, কিন্তু আমি যদি x+5 = 0 ধরি, তখন আমার এক্স এর ভ্যালুটা নেগেটিভ আসতেছে। ঠিক আছে, এখন আমার তো নেগেটিভ আসবে না, কারণ আমাকে কিন্তু বলেই দিছে যে 3টা ক্রমিক সংখ্যার গুণফল যোগফল সমান সংখ্যা 3টির গড় কত, মানে সংখ্যাগুলো পজিটিভ ভ্যালু। তার মানে আমার এখানে x+5 ডাজেন্ট ইকুয়াল টু 0 বা নট ইকুয়াল টু 0। বুঝছো? যখন স্যার তুমি দেখবা একবার নেগেটিভ, যখন তুমি দেখবা যে ভ্যালু নেগেটিভ আসতেছে, তাহলে ওইটা আমরা নিব না, ওই ভ্যালুটাকে আমরা নিব না।
এখন আরেকটা কথা, যদি এরকম আসে যে ধরো তোমরা এরকম কোন একটা মিডল টার্ম করতে করতে এরকম উত্তর আসলো যে x-5 x-3 এরকম আসলো, আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। তখন কি হবে? তখন আমাদের অঙ্কের উত্তর হবে দুইটা। কারণ কি, তখন x-5 নিলে x=5 হচ্ছে, আর x-3 দিলে x=3 হচ্ছে, তখন আমাদের অঙ্কের উত্তর হবে দুইটা। কিন্তু প্লাস থাকলে, এটা যখন এই x+5 যখন থাকতেছে এটা ওই পাশে চলে গেলে -5 হয়ে যাচ্ছে, তো এটা তো অঙ্ক উত্তর হবে না, আমাদের তো অ্যান্সার লাগবে পজিটিভ অ্যান্সার। ঠিক আছে, অঙ্কের উত্তর দুইটা, এগুলো অঙ্ক আমরা করবো পরে, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের সবকিছুই করাই দেবো, সবকিছুই দেখাই দেবো, দেখে ভয় পাওয়ার কিছু না। আচ্ছা যাই হোক, আমাদের এই অঙ্কতে তাহলে, দুটোই মাইনাস থাকে, হ্যাঁ যদি দুটোই মাইনাস থাকে। দুটো মাইনাসে তো করে দেখাইলাম রে ভাই, দুটো মাইনাসে তো করে দেখাইলাম। এই যে ধরো, ও না স্যার, দুটোই প্লাস থাকলে। দুটো প্লাস থাকলে ওরকম সমীকরণ দিবে না, হ্যাঁ, তুমি অ্যান্সার আসে না। আচ্ছা, তাহলে আমাদের এখন এই অঙ্কতে উত্তর তাহলে কি আসতেছে? এক্স এর ভ্যালু 3 আসতেছে। আমাদের প্রশ্নতে চাইছে কি, এই কি রে, মুছে না কেন? ফিক্স হয়ে গেল কেন? আচ্ছা যাই হোক, তাহলে এক্স এর ভ্যালু 3, বাকিগুলোর সংখ্যা তিনটা কি হবে? একটা x+1 একটা x+2 ছিল, তাহলে সংখ্যাগুলো বা সংখ্যা তিনটি, একটা হলো 3, একটা 4, একটা 5। প্রশ্নতে ছিল সংখ্যা তিনটির গড় কত। তাহলে গড় বের করতে হলে কি করতে হয়, নাইমা বলো, নাইমা। স্যার রাশিগুলোর সংখ্যা যোগ স্যার রাশিগুলোর সংখ্যা বা রাশিগুলোর সংখ্যার যোগফল। হুম, স্যার তাহলে বলো কি সংখ্যার লিখবো, যোগ, বলো কি লিখতে আর হবে বলো। যোগফল আগে। স্যার এইটাই যোগফলটা আগে হবে। 3 যোগ 4 যোগ 5 ভাগ 3। ভাগ 3, তাহলে 12 ভাগ 3, এই জন্য আমাদের উত্তর হলো 4। বলো তাসনিম তাবাসসুম, কি বলতে চাও? স্যার একটু উপরে উঠান স্যার, মানে স্যার নিচে, স্যার এখানে আপনি স্যার এখানে x-3 সমান সমান 0 লিখছেন স্যার, এখানে যে x+5 ওটা কিছু করা লাগবে না? না, এই যে এটা তো লিখে দিছি, এটা সাইড নোটে লিখবা, x+5 ≠ 0, ওকে স্যার। এই জন্য মনে হয় বুঝতেছিল না। আচ্ছা ঠিক আছে, 3 4 5 এটা পাইলাম কোথেকে? এই যে দেখো ইস্টেকের প্রশ্ন, দেখছো? ইস্টেকের প্রশ্ন শুনলে, এই রোহিত রহমান বলো 3 4 5 কই থেকে পাইছি? রোহিত রহমান, অনেক নাচানাচি করতেছে, ভিডিও তো দেখা দিতেছে, এই 3 4 5 এগুলো কই থেকে পাইছি বলো। স্যার বলবো। এই দাঁড়াও, তোমার নাম রোহিত রহমান নাকি? রোহিত রহমান বলো। হ্যাঁ, মাইক সরাও, মাইক আনমিউট করো। স্যার স্যার অঙ্কটা ভালো করে বুঝি নাই স্যার। এতক্ষণ পরে রামায়ণ কাহিনী পরে বলতেছো সীতা কার বাবা না? তোমাকে প্রশ্ন করার পরে বলতেছো অঙ্কটা বুঝো না, এর আগে বলো নাই কেন অঙ্ক বুঝো নাই? স্যার একদম লাস্ট অব্দি স্যার দেখতেছিলাম। অঙ্ক তো উত্তর শেষ, আবার লাস্ট অব্দি তুমি কি দেখবা? ফারাবি বলো, ফারাবি 3 4 5 কই থেকে আসছে? কই গেল? হুম, আব্দুল্লাহ আল ফারাবি বলেন। নাই। আল আরাবিয়া বলো। স্যার সংখ্যা তিনটি, 3 4 5। হ্যাঁ, সংখ্যা 3 3 4 5, এই 3 4 5 কই থেকে আসছে? 4 5, 3 তো পাইলাম এখান থেকে, 4 5 কই থেকে আসছে? স্যার আমি বলি, দাঁড়াও, ও থেকে বলতে দাও। নাহিন বলো, নাহিন, আব্দুল্লাহ আল নাহিন। স্যার এই 4 5 কই থেকে আসছে?
কি রে বাবা, সবগুলো এই অবস্থা কেন? তোমরা তো পুরানো স্টুডেন্ট। আমি বলবো। আদিবা হাসান বলো, দাঁড়াও। স্যার এখানে এক্স এক্স এর প্রথমের দিকে লেখা হয়েছিল যে এক্স এর পরবর্তী সংখ্যা হচ্ছে এক্স যোগ 1, তো হচ্ছে 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, আর তারপর 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, কারণ এক্স যোগ 2 ইজ ইকুয়াল টু তৃতীয় সংখ্যা। ভেরি গুড। স্ট্যাক বুঝছো এখন? ইয়েস স্যার। নাহিন বুঝছো? স্যার রোহিত রহমান মাথার ঢুকছে? লাস্ট লাইনটা বাদ দিয়ে গেছিলেন স্যার, এই জন্য। আচ্ছা, ঠিক আছে। এখন কঠিন অঙ্ক করছে, আমরা একটু সোজা অঙ্কতে চাই। আমাদের সবার মাথা টাথা ঘুরে আছে, মাথা ঘুরে গেছে, আমরা একটু সোজা অঙ্কতে চাই। পরিমাপের অঙ্ক কি তোমরা করছিলা কেউ বাসায়? স্যার কতগুলো করছিলাম? না এটা করা হয়েছিল। স্যার করা হয়েছে অনেকগুলোই স্যার। Okay. স্যার আমার একটা সমস্যাও ছিল। বলো, পৃষ্ঠা নাম্বার বলো। এই মাসের লাস্টে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? তো ক্লাসে যা যা করাইতেছি এগুলো পরীক্ষাতে দিব। যেমন পরিমাপের একক, এটা পরীক্ষা থাকবে। তারপরে 1.1, 1.2 এর সুশীল গাইডে যা যা আছে এগুলো থাকবে, কারণ এগুলো তো করাই ফেলাইছি, হোমওয়ার্ক দিছিলাম। এই কি রে, তুই তো সমস্যা হয় করতে যেতে, আমরা ঘুমাই যেতেছি স্যার সবাই। আমারও একটা সমস্যা ছিল। এই তো ক্লাসের শুরুতে বলো না কেন? স্যার এই, হুম, যাই হোক, আমরা আজকে কোন নির্মাণ করি কয়েকটা। এই সমস্যা পরে বলো, ঘুম ধরা দিলাম ইয়া তোমরা সমস্যা খুঁজতে খুঁজতে। আচ্ছা, এইটা একটা সোজা অঙ্ক, দেখো। স্যার মিডিল টার্মে টার্ম ব্রেকের স্যার পেজ পাঠিয়ে দিয়েছি গ্রুপে। আচ্ছা, আমি হোমওয়ার্ক দাগায় দিয়ে দেবো নি। তোমরা কি আর কটা মিডল টার্ম করবা, করতে চাও? স্যার মিডল টার্মে দেন। আর কোন ঝামেলা আছে? স্যার না, তোমাদের করতে স্যার দিলে করান, তোমাদের করতে দিলে আজকে সময় শেষ হয়ে যাবে। স্যার আপনি করান। আচ্ছা, এটা করে নিতে হলে এরকম একটা প্রশ্ন আছে, পরীক্ষায় আসছিল যে এক্স এর মান কত হলে এই এ ইন্টু এক্স মাইনাস এ সমান সমান বি ইন্টু এক্স মাইনাস বি হবে। তো এর কিছু নাই, মানে এটা একটু কোশ্চেনটা খালি ঘুরায় পেঁচায় করছে। স্যার তোমার জাস্ট এর এই, পরে ওইটা কি বললে? ইউ এর পরে স্যার ওইটা কি বললেন? হ্যাঁ, এক্স মাইনাস এ, এটা স্যার এক্স। ওইটা এক্স। হুম, এটা জাস্ট তোমাদেরকে কোশ্চেন কনফিউজ করার জন্য কি বলছে, এই ভ্যালু দেওয়া আছে, এক্স এর মান কত হলে এরকম হয়। কিছু না, জাস্ট এখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটা বের করবা। সিম্পল, যেমন আমরা জানি, কি করলাম, গুণ করে দিলাম, মাইনাস এ স্কোয়ার সমান সমান বি এক্স মাইনাস বি স্কোয়ার। তাহলে সব স্কোয়ার পার্টিকে একসাথে নেব, আর সব স্কোয়ার ছাড়া পার্টিকে একসাথে নেব। স্যার এই স্কোয়ার এই পাশে নিলে স্যার চেঞ্জ হবে না?
চেঞ্জ হয়েছে তো, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে গেছে। না স্যার, এই যে স্কোয়ারটা স্যার চেঞ্জ হয়ে হবে না। আর এটা তো আমি পুরাটাকে নিয়ে যাচ্ছি, তুমি যে রুটের কথা বলতেছো ওটা তো শুধু স্কোয়ারটাই নিচ্ছি, আমি তো ওর পুরাটাকে নিয়ে যাচ্ছি, মাথা সহ নিয়ে যেতেছি। স্যার ওটা বি এক্স মাইনাস বি স্কোয়ার না? হ্যাঁ, কিন্তু এক্স কমন নিলে বাকি থাকে এ মাইনাস বি। এইখানে একটু ঝামেলা, ঝামেলা কি, এর একটা ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের আরেকদিন একটা ক্লাস নিব, মনে করে দেবা নেক্সট ক্লাসের শুরুতে, এই ফর্মুলাগুলো কই থেকে আসছে কেমনে আসছে দেখাই দেবো। মুখস্থ করার দরকার নেই, ফর্মুলা মুখস্থ করতে যাবে তো মাথা নষ্ট হয়ে যাবে। স্যার আমি পারি এগুলো। মুখস্থ করছো না? জি স্যার মুখস্থ স্যার অনেক আগে। এই মুখস্থ যারা করছো তারা কয়দিন পরে ভুলে যাবা। আমি কখনোই ফর্মুলা মুখস্থ করিনি, ফর্মুলা কেমনে আসছে খুঁজে বাইর করছি, তারপর ফর্মুলা এমনি দেখবা যে মাথায় থেকে যাচ্ছে, আর মুখস্থ করা লাগে না। হ্যাঁ, রিয়াদ আল মাহমুদ হাত তুলছে, বলো বলো। স্যার লাস্টের লাইনে ওটা লাস্ট ব্র্যাকেটে এর পরে ওটা কি লিখছেন? মাইনাস। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এক্স এর 10% এবং ওয়াই এর 15% সমান হলে এক্স অনুপাত হয় কত? ওরে ভাই, তুমি দিয়ে, আমি তো ভাবছি তুমি এইখানের প্রশ্ন, তুমি দিয়ে এখান থেকে পুরো বাইরে হয়ে গেছো। এ স্কোয়ার। জি স্যার, আমারও স্যার এই বইয়েরই কিন্তু অন্য আরেক জায়গার প্রশ্ন ছিল। আচ্ছা, একদিন তাহলে এরকম মানে সলিউশন ক্লাস রাখবো, যেমন ইশতিয়াকের প্রবলেম, তাসনিমের প্রবলেম, মুকিমুল হাসানের প্রবলেম, তারপর অন্য বিশেষের প্রবলেম। ঠিক আছে? আর কারো আছে? স্যার কবে রাখবেন? আচ্ছা, এক কাজ করো, যাদের এরকম একটা দুইটা করে অঙ্ক প্রবলেম থাকবে, ঠিক আছে, তারা আমাকে জি ইনবক্সে মেসেজ করবা। ঠিক ওকে আছে? স্যার। ওকে স্যার। আমি আমার ফ্রি স্যার টাইমে, প্রশ্ন কি অঙ্কে দিয়ে দেবো নাকি স্যার স্যার আপনাকে শুধু মানে মেসেজ করবো? হ্যাঁ বুঝি নাই, স্যার, প্রশ্নটা কি দিয়ে দেবো? আমাকে ইনবক্সে, গ্রুপে না, আমাকে ইনবক্সে প্রশ্নটা দিবা, আর তোমার সমস্যা কোন জায়গায় কি সমস্যা লিখবা, আমি ফ্রি টাইমে অ্যান্সার দিয়ে দেবো। ওকে? স্যার মুকিমুল, পিডিএফটা কি আপনার আপনার আইডি দিয়ে দেবো স্যার? তুমি কি মানে তুমি কি লাইক বাই সাবান ইউজ করো? সাবান কি স্লো, কতক্ষণ পর পরে বুঝো কেন কথা, একই কথা তো আবার বললা। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বার আছে, ওখানে যার যেটা প্রবলেম, এরকম একটা দুইটা অঙ্ক প্রবলেম, কারণ ধরো এখন সাপোজ ইস্তিয়াকের যে ম্যাথটা প্রবলেম, ওই ম্যাথটা মুনিম অনেক ভালো পারে, অথবা আদিবা হাসান অনেক ভালো পারে, তখন কি হলো, আমি অঙ্ক করাতে যাই, বাকিরা ঘুমাই গেল, কারণ কারো একটা প্রবলেম এমন হইতেই পারে যে খুবই ইজি প্রবলেম, সবাই বুঝতেছে কিন্তু ওর মাথায় ঢুকতেছেই না, তখন ওই একটা করাতে গেলে বাকিরা ক্লাসে বোরিং ফিল করবে। হ্যাঁ, আবার ধরো কিছু অঙ্ক আছে, কিছু থাকে পণ্ডিত, যেমন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, দরকারই নেই, তাও তার একটু কিউরিওসিটির কারণে বা নলেজ এনরিচ করতে চায়, সেই জিনিসটা শিখতে যাচ্ছে, তো তারা তারা আমি বঞ্চিত করতে পারেন, তাহলে তারা যারা এরকম এই যে একটা একটা দুটো প্রবলেম আছে, আমাকে ইনবক্সে নক করবা। ঠিক আছে? আমি ফ্রি টাইমে, আজকে যেমন ফ্রি নাই, হ্যাঁ, আজকে যেমন হলো ক্লাস 4-এর আবার ক্লাস আছে, তো এই ইনবক্সে নক করার পরে আমি হলো যে এটার অ্যান্সার দিয়ে দেবো ফ্রি টাইম। ওকে? আচ্ছা, আমরা এই ম্যাথটা করি। সো এইটা, এই যে এই সূত্রটা, এটা কই থেকে আসছে এটা একটু শর্টকাটে দেখাই দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো, এটা যদি আমরা গুণ করি, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, এর সাথে বি গুণ করলে মাইনাস এ বি, তারপর এটার সাথে গুণ করলে প্লাস এ বি, আর এ বির সাথে বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার। এই মাইনাস এ বি প্লাস এ বি কাটা, সো আলটিমেটলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকতেছে। এটা দেখো, সূত্র মুখস্থ করার কিছু নাই, মানে ম্যাথ করে বাইর হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা ম্যাথে যাই। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে এ প্লাস বি, এ মাইনাস বি, আর এটা এই পাশে গুণ হয়েছিল, এটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। আলটিমেটলি কি হচ্ছে, এ মাইনাস বি কাটা, সো এক্স ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। এটাই উত্তর। এরকম ছোটখাটো 1-2 মার্কের অঙ্ক পরীক্ষায় আমি আসে। কিছু খামো আপনি ক্লাস শেষে খাও, ক্লাস শেষে খাও ভাই। আমার খিদা লাগছে। ওকে, মিডিল টার্ম হলো গিয়ে ছবি পাঠাইছে।
উম, এই হাই দিছো কে রে? ভাই আমি কি তোমার বন্ধু লাগে, তুমি আমার হাই মেসেজ দিছো? এতগুলো লাগবে না, আচ্ছা ঠিক আছে, আমি আপাতত একটা তোমাদের করাই দিই আবার একটু বোঝার জন্য। হুম। এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 30। দেখো খুব সোজা। পারবা এটা কে কে দেখো তো, কার কার মানে হাত তো বা কেউ ঠাস করে বলে দিও না। দেখি নিজে নিজেরা বাইর করো তো, যে এটার কোনটা গুণ করলে এটার যোগ এরকম বাইর হবে। হাত তোলো, কেউ ঠাস করে বলো না, একটা হাত তোলো। মেইন চ্যালেঞ্জিং পার্ট হলো এইটুকুই, বের করা। চেনা পরিচিত মুখগুলা হাত তুলতেছে। স্যার ওটা কি 11x? হ্যাঁ 11x, মানে এখানে কোন ভ্যালুটা বসালে এটা এটা গুণফল আর এটা যোগফল একই আসবে। সাবা, সাবা কে ভাই? সাবা বলো। কই গেলো সাবা? সাবা কি মাত্র ক্লাসে জয়েন করলো নাকি? স্যার হয়ে গেছে। ওর ম্যাথই করছে। রিদা, রিদা শুনতে পাচ্ছ? এটা কিভাবে পারবা? হ্যাঁ করতেছি দেখে। নুজাত খান, ইয়েস স্যার। কোনটা কি হচ্ছে পুরাটা করতে পারিনি আমি, আমি খালি বলছি শুরু পাঠটুকু আমাকে বলো। কত কত যোগ করলে কত গুণ করলে কি আসতেছে? নুজাত খান, আচ্ছা অনেক মানুষজন হাত তো ওদেরকে সুযোগ। করা হয়ে আছে। তো অঙ্কই করা শেষ। নাইমা বলো পারে নাই। হুম, আচ্ছা নতুন হাত হলো আসাদুল্লাহ গালিব। আল বলো, আসাদুল্লাহ আল গালিব বলো। কত লিখবো এখানে বলো। স্যার এক্স স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5x। ভেরি গুড। দেখছো? তাহলে এখানে দেখো এই 6 আর 5 মাল্টিপ্লাই করলে 30 আসতেছে, আর 6 আর 5 অ্যাড করলে 11 আসতেছে। তারপর তো করা সোজা, আমি একদম সোজা দিছি, কোনো বিয়োগের ঝামেলা দিইনি। এক্স কমন নিলে x+6 প্লাস 5 কমন নিলে x+6, সো আলটিমেটলি থাকতেছে x+5 x+6, এটাই অ্যান্সার। জি স্যার ঠিক আছে। ভেরি গুড, যাদের হয়েছে গুড। রিয়াদ আল মাহমুদ কিসে বলো। স্যার বুঝতে পারিনি। কেন বুঝতে পারো নাই? তুমি এই অঙ্ক করার সময় ছিলা? উৎপাদক বিশ্লেষণ আমি 2টা অঙ্ক করাইছি আগে এই টার্মের। ওই স্যার 2টা অঙ্ক করার আরেকবার সময় তুমি একটু ছিল বুঝিয়ে না? দেন। ওই 2টা অঙ্ক করার সময় তুমি ছিলা যখন ওই 2টা অঙ্ক করাইছি? জি স্যার। আমি এরকম টাইমের যে 2টা এরকম টাইপের যে 2টা অঙ্ক করাইছি ওই টাইপ, ওই সময় তুমি ছিলা ক্লাসে? জি স্যার। ছিলা? জি স্যার। থাকার পরেও বুঝো নাই?
তাহলে আবার একটু কষ্ট করে রেকর্ড ক্লাস দেখাই নেবেন, এখন ক্লাসের টাইম শেষ, আমার আবার আরেকটা ক্লাস জয়েন করা লাগবে। লাস্টের লাইনটা একটু বুঝাই দিবেন এই লাস্টের লাইন কি, সেই যে এইটা এক্স প্লাস স্যার, একবার সিক্স কমন, লাস্টেরটা। x+6 কমন, এই জন্য x+6 একা নিছি, আর বাকি থাকতেছে এই +5 আর x, এই জন্য x+5 একসাথে লিখে দিছি। ঠিক আছে, রিয়াদ আল মাহমুদ, কোন জায়গায় বোঝো নাই? স্যার সেকেন্ড লাইন। এই সেকেন্ড লাইন বুঝো নাই মানে তুমি ক্লাসের শুরুতে ছিল না। এমন কেউ আছো সেকেন্ড লাইন বুঝো রিয়াদ আল মাহমুদ ছাড়া? নো স্যার। নো স্যার। ক্লাসের শুরুতেই এই বুঝাইছি কেমনে সেকেন্ড লাইন, তার মানে ও প্রথম দিকে অঙ্কের সময় ছিল না, এখন আউট অফ নো হেয়ার এসে জিজ্ঞেস করতেছে বুঝিনি। এটা না বোঝার মতো কিছু আছে এই জায়গায় বলো তো? মানে যে ক্লাসে শুরুতে মনোযোগ দিছে সবাই, রোহিত রহমান তুমি কি বুঝছো? এ ছেলে ওর বললো যে বুঝি নাই। রোহিত রহমান নাই। স্যার স্যার এবার বুঝতে পারছি। বুঝতে পারলে ভেরি গুড। আচ্ছা, হোমওয়ার্ক নাও সবাই, পৃষ্ঠা নাম্বার 41 সোশ্যাল গাইডের। যাদের কাছে গাইড নাই, শুধু রিয়াদ আল 41? 41 স্যার 41, যাদের কাছে গাইড নাই, আহ এটার নাম কি, স্যার কত? রিয়াদ আল মাহমুদ ছবি দেবে। স্যার সুশীল কত গাইড, 41? হুম, সুশীল গাইড পৃষ্ঠা 41 আর 42, বিগত বিগত ভর্তি পরীক্ষার প্রশ্ন যা আছে সব। স্যার এটা হলো অনুশীলনী স্যার 1.3। আমার হ্যাঁ এক্সাম বলেন। চলতেছে। হলো যাদের স্যার আগে একবার দিছিলেন। 1.3 দেই নাই বাবা, 1.2 দিছিলাম শুধু, 3 দেই নাই, 3 দেই নাই, 3 দেই নাই, সিরিয়ালি আগাচ্ছি আমি, শুধু 1.1 আর 2 দিছিলাম। ঠিক আছে, তোমাদের জিজ্ঞেস স্যার আসছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কি অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা তোমাদের? আচ্ছা, প্রথমে বলো তোমাদের কি ব্রেক লাগবে নাকি শুরু করে দেবো? সাল্লাহ। স্যার স্যার লাগবে। লাগবে। স্যার ব্রেক দেন। হ্যাঁ স্যার, 2 মিনিটে। Only 2 minutes. Okay, I'll start at 8:18. Okay, 2 minutes break. আসসালামু আলাইকুম স্যার। কি সব পড়াচ্ছ না?